গাইস আপনারা অনেকে কমেন্ট করেন ক্যাপকাট অ্যাপ যে ভিডিও এডিট করি কিন্তু সেভ করতে গেলে জয়েন ক্যাপকাট প্রো এই লেখাটি আসে। তো এই সমস্যার সমাধান কি? তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আপনারা কোন অ্যাপসটি ইউজ করলে যে কোনো প্রুফেস অ্যাড করার পরেও আপনারা ভিডিও সেভ করতে পারবেন। গাইস এই জন্য অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবে না দেখবেন না। তো চলুন কথা না বেরিয়ে ভিডিও শুরু করা যাক। গাইস আমি প্রথমে দেখাচ্ছি আপনারা প্লে স্টোর থেকে সাধারণত যে অ্যাপসটি ব্যবহার করেন। তো আমি এই ক্যাপকাট অ্যাপসটি ওপেন করলাম। এই ক্যাপকাট অ্যাপসটি কিন্তু আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করছি। তো আমি এই ক্যাপকাট অ্যাপসটি ওপেন করলাম। তো ওপেন করার পর এখান থেকে আমি নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করলাম। তো এই অপশনে ক্লিক করলে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি যে কোনো একটি নর্মাল ভিডিও সিলেক্ট করে নিলাম। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি ক্যাপকাট অ্যাপসে ইনপুট হয়ে গেছে। এবার এখান থেকে নিচে ইফেক্টস অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করলাম। দেন এই অপশনে ক্লিক করার পর এখানে ভিডিও ইফেক্টস দেখতেছেন, এই অপশনে ক্লিক করলাম। গাছ এই অপশনে ক্লিক করার পর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো ইফেক্টস শো করতেছে। তো এখান থেকে ট্রেনে একটা ফুল ইফেক্টস আমি অ্যাড করলাম। তো আমি এখান থেকে এই ইফেক্টসটি অ্যাড করলাম। তো এখন কিন্তু এই ইফেক্টসটি অ্যাড হয়ে গেছে। এবার উপরে টিকমার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করলাম। গাছ এই অপশনে ক্লিক করার পর এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটি ইফেক্টস অ্যাড করে নিলাম। তো এইবার যখন আমি এই ভিডিওটি সেভ করতে যাই তখনই কিন্তু সমস্যা। তো এইবার এখান থেকে আমি এক্সপোর্ট অপশনে ক্লিক করলাম। গাইস এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এই লেখাটি আসতেছে। তো প্রুফিস দিয়ে ভিডিও এডিট করার পর কিভাবে আপনারা এই ভিডিওগুলো ডাউনলোড করবেন তা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কোন অ্যাপসটি ব্যবহার করলে আপনারা যে কোনো ইফেক্টস অ্যাড করে ডাউনলোড করতে পারবেন। এই জন্য আপনারা কী করবেন, এখান থেকে সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে সম্পূর্ণ ব্যাকে আসার পর আপনারা যে প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করলেন এই অ্যাপসটি এখান থেকে ডিলিট করে দিবেন। তো আমি এখান থেকে এই অ্যাপসটি ডিলিট করে দিলাম। গাইস প্লে স্টোর থেকে ডাউনলোড করা অ্যাপসটি কিন্তু ডিলিট হয়ে গেছে। এবার আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। তো এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। এবার উপর সার্চ বার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এবার এখানে সার্চ করবেন ক্যাপকাট প্রো মোড এপিকে ডাউনলোড। ওকে, এটা লিখার পর আপনারা সার্চ করে দিবেন। দেন এটা লিখে সার্চ করলে দেখবেন সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখতেছেন এটার উপর ক্লিক করবেন। তো এইটার উপর ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এবার স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। স্ক্রল করে একটু নিচে আসলে দেখবেন ক্যাপকাট অ্যাপস এখানে পেয়ে যাবেন। তো আপনারা এই ক্যাপকাট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো এটা হচ্ছে 283 MB। তো আমি এখান থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে দিলাম। তার জন্য ডাউনলোড নাও এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করলে অ্যাড আসলে অ্যাডটি কেটে দিবেন। তো এরকম একটি ইন্টারফেস আসলে এখান থেকে ডাউনলোড অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে দেখবেন অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে। গাইস অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে এবার ক্যাপকাট অ্যাপসের উপর ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করার পর এবার এখানে ইনস্টল অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করলে দেখবেন এই অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে। গাইস অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে এবার এখান থেকে ওপেন অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করলে দেখবেন ক্যাপকাট অ্যাপসটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে অ্যালাউ ছাড়া আপনারা অ্যালাউ করে দিবেন। তো এরকম ইন্টারফেস আসলে এখান থেকে উপরে স্কিপ অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করে দেখবেন ক্যাপকাট অ্যাপসটি ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে নিচে এডিট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে নিউ প্রজেক্ট প্লাস আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে দেখবেন এখান থেকে অ্যালাউ করে দিবেন, আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এই অপশনে ক্লিক করার পর এবার এখান থেকে আমি যে কোনো একটি নর্মাল ভিডিও নিয়ে নিলাম। তো এখান থেকে আমি এই ভিডিওটি নিয়ে নিলাম। গাইস ভিডিওটি ইনপুট হয়ে গেলে এবার নিচে ইফেক্টস অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ভিডিও ইফেক্টস দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন ইফেক্টসগুলো এখানে চলে আসছে। তো এখান থেকে যে কোনো প্রো ইফেক্টস আপনারা ইউজ করতে পারবেন। তো এখান থেকে সাপোজ আমি এই ইফেক্টসটি অ্যাড করলাম। তো এই ইফেক্টসটি অ্যাড করার পর এবার উপর টিকমার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস এখন কিন্তু দেখতে পাচ্ছেন এই ইফেক্টসটি অ্যাড হয়ে গেছে। এবার আমরা দেখি এই ভিডিওটি সেভ হয় কিনা। এই জন্য উপরে একটা অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করলে দেখবেন এখন কিন্তু ভিডিওটি সেভ হয়ে যাচ্ছে। গাইস আপনারাও চাইলে এই অ্যাপস দিয়ে যে কোনো ইফেক্টস অ্যাড করে ভিডিও সেভ করে নিতে পারবেন। তো গাইস এই অ্যাপসটির লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও লাইক করে দিবেন, আর কোনো নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে রাখবেন।